আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গরুর মাংসের সাদা রেজালাত রান্না করব। এখানে আদা রসুন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। রেজালাতটা সাদা করব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 7-8টা বড় সাইজের পেঁয়াজ কেটেছি, তো অর্ধেক পরিমাণ দিব এখন, আর অর্ধেকটা আমি পরে রান্নার শেষে দিব। ভালো করে একটু মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব। মাংসটা মেখে হাত ধোয়ার পানি দিয়ে, এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। আর এখানে এখন কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এখন আমি মাংসটা ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। কালারটা খুব সুন্দর আসছে। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, হলুদের যে মশলাটা আছে সেটা দেইনি। আর তারপরও মরিচটা দিয়েছি, ঝালটা একদমই কম হয়েছে। আর যেগুলি মশলা দিয়েছি ওগুলি একদম ঘরে থাকা মশলা, বাড়তি কোনো কিছুই অ্যাড করিনি, একদম সিম্পলভাবে রান্না করছি। আবার ঢেকে দিচ্ছি। মাংসটা গলে গিয়েছে পুরোপুরি, আর মাখা মাখা ঝোলও হয়ে গেছে। আমি কিন্তু পানি দিইনি একটু, সেই যে একটু পানি দিয়েছিলাম হাত ধোয়ার, সেই পানি আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই পুরো মাংসটা রান্না হয়েছে। আর মাংসটা সুন্দরভাবে গলে গিয়েছে। পিসগুলি কিন্তু আমি একেবারে ছোটও করিনি আর একেবারে বড়ও না, মিডিয়াম সাইজের রেখেছি। ইচ্ছা করলে আর একটু ছোট করা যায়, তবে এইভাবে বড় করে করলেই এটা খেতে বেশি ভালো লাগে। রেজালার গোশটা একটু বড় থাকলেই ভালো লাগে। এখন আমি এটা নামিয়ে নিব। আর একটু কাজ আছে, রান্না কিন্তু হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ যে আমি রেখে দিয়েছিলাম অর্ধেক পরিমাণ, সেটা এখন আমি বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তাটা ভেজে নিয়েছি। এখন আমি তেলটা ঝরিয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দিব, এই তেলগুলি দিব না। বেরেস্তাটা দিয়ে নিয়েছি। সাথে কিন্তু একটু ঝাল করতে চাইলে শুকনা মরিচটাও দেওয়া যাবে। শুকনা মরিচটা এখন আমি দিলাম না, কারণ আমি বেশি ঝাল করব না, আমি একদম হালকা ঝালে রান্না করছি। আর আমি মশলাও কিন্তু খুব কম ব্যবহার করেছি। এইভাবে রান্না করলেও মাংস খেতে খুব ভালো লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একদম ছোট সাইজের কাঁচামরিচ, শুধু গ্রানের জন্য দিচ্ছি। এটা এখন আর ঝাল বের হবে না। একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে বেরেস্তাটা দেয়াতে, এটার ঝোলটা আরো সুন্দর লাগছে এখন দেখতে। সাদা রেজালা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে আজকের রান্না আমার কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।